আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। মিনি ব্লগটা হচ্ছে আজকে আমরা ঈদের যাত্রা করবো মেহেরপুরের উদ্দেশ্যে। আব্দুল্লাহপুর থেকে মেহেরপুর পূর্বশা নিয়ে যাচ্ছি আজকে। ইতিমধ্যে আমরা এখন আব্দুল্লাহপুর কাউন্টারে অবস্থান করছি। সো রাইট নাও আছে হচ্ছে আব্দুল্লাহপুরে। আর এই যে বাস দেখতে পাচ্ছেন আপনারা, আজকের জার্নি রয়েছে পূর্বশা সুইট ক্লাস সেকেন্ড ট্রিপে যাচ্ছি আজকে আমরা। বাস একদম ব্র্যান্ড নিউ। বাসে উঠে আমাদের ককপিটে বসে আছে হচ্ছে কেসমত চাচা, সুপারভাইজার হিসেবে রয়েছেন রাব্বি ভাই এবং হেল্পার হিসেবে রয়েছেন রানা ভাই। আর বাস হচ্ছে টোটাল 28 সিটের বাস, মানে বিজনেস ক্লাস সিট নিচে, আর উপরে হচ্ছে স্লিপার বেড মোট 15টা রয়েছে। সিটে বসে আপনি ঠিক সাইডে এরকম ভিউ দেখতে পারবেন, লেগ স্পেস দেখতে পাচ্ছেন, পাশের সিট গুলো দেখতে পাচ্ছেন, ডাবল সিট গুলো। স্লিপার বেড গুলো আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, শুয়ে শুয়ে দেখাবো ভিউ গুলো উপর থেকে কিরকম ভিউ দেখতে পাবেন। আমি এখন বর্তমানে উপরে স্লিপার বেডে শুয়ে আছি, আর এখন আছি হচ্ছে রামপুরা এদিকে। আর এই যে আমাকে দেখা যাচ্ছে একটা সোয়াগ দিয়ে দিলাম, আর অনেক কমফোর্টেবলি শোয়া যায়। ইতিমধ্যে আমরা এখন চলে আসছি হচ্ছে আপনার ধোলাই পাড়, মানে যে পোস্তকলা ব্রিজ আছে, পোস্তকলা ব্রিজের উপরে। আর এখান থেকে নদীর যে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর। আর আমি যেহেতু C4-এ ছিলাম, যার জন্য এই ভিউটা একটু সাইড থেকে খারাপ দেখা যাচ্ছিল লেখার কারণে, বাট A4 বা আপনার E4-এ অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমি প্রায় 5 ফুট 11 ইঞ্চি, তারপরেও কমফোর্টেবলি শুয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লেগ স্পেস, আর সাইডে অনেক সুন্দর স্পেস রয়েছে, অনেক সুন্দর মতো ঘুমানোর জন্য বা শুয়ে রিল্যাক্স করার জন্য বেস্ট। আপনি একটা স্লিপার বাসে উইন্ডো সিটে বসে আছেন, আর আপনার কানে আছে এয়ারবাডস, আর আপনি গান শুনতেছেন বাংলা রোমান্টিক সংগুলো, সাথে এনজয় করতেছেন ন্যাচারাল ভিউগুলো। আসলে এগুলো একদম কল্পনাতে যেরকম সুন্দর, কিন্তু বাস্তবে যখন আপনি এগুলো রিয়েলাইজ করবেন বা এগুলো এক্সপ্লোর করবেন, তখন আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগবে, আর মুহূর্তগুলো অনেক বেশি রোমাঞ্চকর লাগবে। আর সাথে ন্যাচারাল ভিউ তো এনজয় করতেছেন, দেখতেই পাচ্ছেন। আমি অনেক সুন্দর রিল্যাক্স মুডে কানে এয়ারবাডস লাগায় বাংলা সংগুলো যখন শুনতেছিলাম, সত্যি কথা আমি মনে হচ্ছিলাম আমি একটা কোনো ড্রিমের মধ্যে ঢুকে অবস্থান করতেছি। ঢাকা সব কাউন্টার ফরিদপুর পার করে আমরা অলরেডি চলে আসছি মাগুরার যে গড়াই সেতু আছে সেটার উপরে উঠে গিয়েছি। আর এই সেতু থেকে নদীর যে ভিউটা সেটা অনেক বেশি সুন্দর লাগে, আপনারা দেখলেই বুঝতে পারছেন কত বেশি সুন্দর লাগে। আসলে আপনি যখন এগুলোকে নিজের চোখের সামনে দেখবেন তখন অনেক বেশি অ্যাস্থেটিক এবং সুন্দর লাগবে। আশা করি এই ভিউগুলো আপনাদের মাঝখানে আমি তুলে ধরতে সক্ষম হচ্ছি। মাগুরাতে চলে এসে আমাদের গাড়ি তেল নেওয়ার জন্য মাগুরা পাম্পে দাঁড়ালো, এখান থেকে তেল নেওয়া হচ্ছে। আর আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি যে লেগ স্পেস, মানে লেগের সাইডটা কতটুকু ফাঁকা থাকে প্রপারলি শোয়ার পরেও। ইফতারের জন্য ডাক বাংলা থেকে কিছু খাবার কিনে নিই। আর এখানে আমরা দেখাচ্ছি যে এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, লাইটটা। আর এই পিছনে একটা সুইচ আছে যেখানে আপনারা চার্জিং পোর্টগুলো পাচ্ছেন, এখান থেকে চার্জ করতে পারবেন, এই লাইটটা চালাতে পারবেন সুইচটাকে চাপ দিলে। আর অনেক সুন্দর একটা ভিউ পাইতেছেন আপনারা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কমফোর্টেবলি একদম প্রপারলিভাবে শুইতে পারবেন। দেখতেই পারতেছেন আমি একদম চিল করতেছি। 10:45-এ বাস ছেড়ে রাত 7:30টার দিকে আমরা মেহেরপুর পৌঁছে গেছি, আর বাস আমাদেরকে নামা দিয়ে চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন পূর্বাশা ব্র্যান্ড নিউ সুইট ক্লাস এসি, অনেক বেশি জোশ ছিল। জার্নি টোটালি 10-এ 10, মানে বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছু। আর কিন্তু একটা জিনিস আমি অবজারভেশন করছি, সেটা হচ্ছে এসি অনেক বেশি ঠান্ডা হয়। এসি কেন এত বেশি ঠান্ডা হয় এটা আমার জানা নাই, বাট যে কম্বলটা দেয় সেই কম্বলটাতে আপনি ঠান্ডা কাটাইতে পারবেন না। আজকে এখান থেকে বিদায় নিলাম, আশা করি নতুন একটা ভিডিও বা ব্লগে দেখা হবে আপনাদের সাথে। পেজকে সবাই ফলো দিয়ে দেবেন, ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।